বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মঙ্গলবার 30 এপ্রিল বর্ধমানে চা চক্র কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে তীব্র আক্রমণ করেন। বলেন, আজ সমাজ বিরোধীরাই একজন নেতা হয়ে উঠেছে। সন্দেশখালী মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে বিষয়ে তিনি বলেন, এই ধরনের নেতাদের বিরুদ্ধে আদালত ক্রমাগত ব্যবস্থা নিচ্ছে। শাহজাহানের মতো গুন্ডাদের সমর্থন করে রাজনীতি করা মমতা ব্যানার্জি ভিখিরি হয়ে যাবে। এসএসসি কেলেঙ্কারি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি বিক্রি করেন আর মোদি মানুষকে চাকরি দেন। তিনি নিজেকে ব্র্যান্ড লিডার বলেন। এদিন দলের বহিষ্কৃত নেতা শ্যামল রায় সহ যারা পুরনো কর্মী কিন্তু দীর্ঘ সময় ইনঅ্যাক্টিভ হয়ে বসেছিল গোষ্ঠীদ্বন্দ্বের ফলে, তাদের সঙ্গে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ বর্ধমান শহরের বড় নীলপুর মোড় এলাকায়। পার্টি অফিসে না বসে পার্টি অফিসের কিছু দূরে রাস্তায় কেন এই আড্ডা বসলো সেই প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, নেতারা এসিতে বসে আর দিলীপ ঘোষ রাস্তায় বসে রাজনীতি করে। এবার শোনাই আপনাদের কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। জনতা এই সব কটা গুন্ডা নেতাকে হারাবে। যারা সমাজ বিরোধী তারা আজকে নেতা হয়ে গেছে। তারা ধমক চমক ছাড়া কিছু বোঝে না, লুটপাট ছাড়া কিছু বোঝে না। এক একটা করে ধরা হচ্ছে, এরা সব ভেতরে যাবে। কিন্তু জনতার মধ্যে উৎসাহ সাহস এসে গেছে এদের বিরুদ্ধে কথা বলার। এবারে লাইনে দাঁড়িয়ে দমাদম ভোট দেবে, এদেরকে হারাবে। ওনার যত এই যে প্রাণভোমরা শাহজাহানের মতো লোকেরা, যার উপরে টিএমসি বেঁচে আছে, সরকার দাঁড়িয়ে আছে, তাদের টাকা পয়সা, তাদের লাঠির জোরে এক একটা পিলারকে ভাঙছে আদালত, ইডি, সিবিআই। মমতা ব্যানার্জির মতো যারা গুন্ডা পুষে রাজনীতি করেন তারা ধীরে ধীরে ভিখারির জায়গায় চলে যাবে। এখানেই শেষ নয়। দিলীপ ঘোষ বলেন, টাকা খেয়েছেন অনেকেই। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, টিএমসি অস্তিত্ব বোঝানোর জন্য গো ব্যাক স্লোগান দেয়। শুনুন আর কি বললেন তিনি এই বিষয়ে। অনেক মন্ত্রীর কাছে গেছে, অনেক এমএলএ এমপি সরকারের কাছে গেছে, কালীঘাট পর্যন্ত গেছে। টাকারও কোনো সীমা নেই। আর কতজন লোকের পাঠিয়েছে তার কোনো তালিকাও এখনো আসেনি। সব আসবে, চিন্তা করবেন না। চাকরি দিচ্ছে নয়, টাকা নিচ্ছে। এই ধরনের শিক্ষায় চাকরি বিক্রি করেছে, এর আগে ইতিহাসে কথা হয়নি। মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করেন, নরেন্দ্র মোদী চাকরি বিলিয়ে দেয়, রোজগার মেলা করে চাকরি দিয়েছিল। কে চাকরি খেয়েছে সবাই জানে, চাকরির টাকা কে খেয়েছে সবাই জানে। পেটের থেকে বার করবে এবার এটি। যাদের নেতা তারাই বা কোথায় আছে, টিএমসিটাই কোথায় আছে? বর্তমানে একটু টিএমসি আছে বোঝাবার জন্য আমরা যখন যাই, আমার রোড শো হলে পার্টি অফিসের ভিতর থেকে গো ব্যাক গো ব্যাক গো ব্যাক। এরকম ভয় পাওয়ার কি আছে? এই রোদ্রে ঘরে ঢুকে গেলে এমনি ঘরে ঢুকিয়ে দিয়েছি টিএমসি কে। ভোটের আগে আর দেখতে পাবেন না, শীত ঘুমে। সংখ্যালঘু ভোট নিয়েও কথা বলেছেন এদিন দিলীপ ঘোষ। ওনারা সংখ্যালঘু ভোট নিয়ে ভাবুন, আমরা সংখ্যালঘু উন্নয়ন নিয়ে ভাবছি বলছেন দিলীপ ঘোষ। রাস্তা, জল, বাড়ি মোদিজি সব দিয়েছেন, কিন্তু সেই টাকা লুট করেছেন মমতা ব্যানার্জি। অভিযোগ করে দিলীপ ঘোষ বলেন, সংখ্যালঘুদের ব্যবহার করছে রাজ্য সরকার। দিদি তাদের জন্য কিছুই করেননি। তারা বুঝেছেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। দিলীপ ঘোষ নিজেই একটা ব্র্যান্ড, সেই কথাও বলেন তিনি। শুনুন কি বলছেন তিনি। এখন ওনারা সংখ্যালঘু ভোট নিয়ে ভাবুন, আমরা সংখ্যালঘুদের নিয়ে ভাবছি। মোদিজি ভেবেছেন, তাদের বাড়ি করে দিয়েছেন, শৌচালয় দিচ্ছেন, গ্যাস দিচ্ছেন, বাড়ির সামনে জল দিচ্ছেন, রাস্তা দিচ্ছেন, ছেলে মেয়েদের পড়ার জন্য স্টাইপেন্ড দিচ্ছেন। মমতা ব্যানার্জি এই সমস্ত লুট করছেন। কংগ্রেস, সিপিএম এই সংখ্যালঘুদেরকেও এইভাবে ইউজ করেছে, ক্রিমিনাল বানিয়েছে, ভোটার বানিয়ে রেখেছে। তারা ওদেরকে তালাক দিয়ে দিচ্ছেন। এবার দিদির সঙ্গে সেই একই ঘটনা ঘটবে। সমস্ত ভারতবর্ষের মুসলমান, খ্রিস্টান, যত সংখ্যালঘু আছেন তারা আজকে পিছিয়ে থাকা গরিব এই জন্য যে তাদেরকে ভোটার করে রাখা হয়েছে, তাদের জন্য কিচ্ছু করা হয়নি। তারা বুঝতে পেরেছেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এবার পদ্ম ফুলে আছেন। ফুটবল, ক্রিকেট, হকি, পশ্চিমবাংলার খেলাধুলা তো রসতলে গেছে। তো খেলাধুলোর পরিবর্তন দরকার আছে, খেলাধুলোর উত্থানের দরকার আছে, খেলার পরিবেশের দরকার আছে। এখানে তো খালি একটাই কাটমানি খেলা চলছে। তো সেই জন্য আমরা খেলাধুলাকে প্রমোট করে দেখছেন। মোদী সরকার আসার পরে অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান গেমসে ডজন ডজন পদক আছে। 100-র বেশি, 100 অলিম্পিক এতে হয়ে গেল, এশিয়ান গেমসে 25টা হয়ে গেল অলিম্পিকে। তো এই যে এত বাড়ছে, তার কারণ আমরা প্রমোট করতে চাই খেলাধুলো, সব ধরনের খেলাধুলা প্রমোট চাই। পশ্চিমবাংলা একসময় নেতৃত্ব খেলাধুলায়, আজকে আমরা পিছিয়ে গেছি। ভোটের চেয়ে বড় গেম কি আছে? সেই গেমটা বর্ধমান দেখবে। আমাদের অনেক অনেক খেলোয়াড় আছে। এটা কোনো পার্টির প্রোগ্রাম নয়, এটা দিলীপ ঘোষের প্রোগ্রাম, চা চক্রের দিলীপ। এখানে টিএমসি, সিপিএম, কংগ্রেস সবাই আছে, সমাজের সব লোক আছে,
সবাই আসবে, এখানে জেলা প্রেসিডেন্ট বা রাজ্য সভাপতির কোনো ব্যাপার না, দিলীপ ঘোষের নিজস্ব ব্র্যান্ডেড। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মঙ্গলবার 30 এপ্রিল বর্ধমানে চা চক্র কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে তীব্র আক্রমণ করেন। বলেন, আজ সমাজ বিরোধীরাই একজন নেতা হয়ে উঠেছে। শোনাবো আপনাদের কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। জনতা এই সব কটা গুন্ডা নেতাকে হারাবে। যারা সমাজ বিরোধী তারা আজকে নেতা হয়ে গেছে। তারা ধমক চমক ছাড়া কিছু বোঝে না, লুটপাট ছাড়া কিছু বোঝে না। এক একটা করে ধরা হচ্ছে, এরা সব ভেতরে যাবে। কিন্তু জনতার মধ্যে উৎসাহ সাহস এসে গেছে এদের বিরুদ্ধে কথা বলার। এবারে লাইনে দাঁড়িয়ে দমাদম ভোট দেবে, এদেরকে হারাবে। ওনার যত এই যে প্রাণভোমরা শাহজাহানের মতো লোকেরা, যার উপরে টিএমসি বেঁচে আছে, সরকার দাঁড়িয়ে আছে, তাদের টাকা পয়সা, তাদের লাঠির জোরে এক একটা পিলারকে ভাঙছে আদালত, ইডি, সিবিআই। মমতা ব্যানার্জির মতো যারা গুন্ডা পুষে রাজনীতি করেন তারা ধীরে ধীরে ভিখারির জায়গায় চলে যাবে। এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ বলেন টাকা খেয়েছেন অনেকেই। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন টিএমসি অস্তিত্ব বোঝানোর জন্য গো ব্যাক স্লোগান দেয়। কি বললেন এই বিষয়ে সেটাও শুনবো। অনেক মন্ত্রীর কাছে গেছে, অনেক এমএলএ এমপি সরকারের কাছে গেছে, কালীঘাট পর্যন্ত গেছে। টাকারও কোনো সীমা নেই। আর কতজন লোকের পাঠিয়েছে তার কোনো তালিকাও এখনো আসেনি। সব আসবে, চিন্তা করবেন না। চাকরি দিচ্ছে নয়, টাকা নিচ্ছে। এই ধরনের শিক্ষায় চাকরি বিক্রি করেছে, এর আগে ইতিহাসে কথা হয়নি। মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করেন, নরেন্দ্র মোদী চাকরি বিলিয়ে দেয়, রোজগার মেলা করে চাকরি দিয়েছিল। কে চাকরি খেয়েছে সবাই জানে, চাকরির টাকা কে খেয়েছে সবাই জানে। পেটের থেকে বার করবে এবার ইডি। যাদের নেতা তারাই বা কোথায় আছে, টিএমসিটা ভাই কোথায় আছে? বর্তমানে একটু খুঁজুন টিএমসি আছে বোঝাবার জন্য আমরা যখন যাই, আমার রোড শো হলে পার্টি অফিসের ভিতর থেকে গো ব্যাক গো ব্যাক গো ব্যাক। এরকম ভয় পাওয়ার কি আছে? এই রোদ্রে ঘরে ঢুকে গেলে এমনি ঘরে ঢুকিয়ে দিয়েছি টিএমসি কে। ভোটের আগে আর দেখতে পাবেন না, শীত ঘুমে চলে যাবে। এদিন আর কি বললেন দিলীপ ঘোষ সেটাও শোনাবো। বাড়ি করে দিয়েছেন, শৌচালয় দিচ্ছেন, গ্যাস দিয়েছেন, বাড়ির সামনে জল দিচ্ছেন, রাস্তা দিচ্ছেন, ছেলে মেয়েদের পড়ার জন্য স্টাইপেন্ড দিচ্ছেন। মমতা ব্যানার্জি এই সমস্ত লুট করছেন। কংগ্রেস, সিপিএম এই সংখ্যালঘুদেরকেও এইভাবে ইউজ করেছে, ক্রিমিনাল বানিয়েছে, ভোটার বানিয়ে রেখেছে। তারা ওদেরকে তালাক দিয়ে দিচ্ছেন। এবার দিদির সঙ্গে সেই একই ঘটনা ঘটবে। সমস্ত ভারতবর্ষের মুসলমান, খ্রিস্টান, যত সংখ্যালঘু আছেন তারা আজকে পিছিয়ে থাকা গরিব এই জন্য যে তাদেরকে ভোটার করে রাখা হয়েছে, তাদের জন্য কিচ্ছু করা হয়নি। তারা বুঝতে পেরেছেন মোদি হয় তো মুমকিন হয়। এবার পদ্ম ফুলে আছেন। ফুটবল, ক্রিকেট, হকি, পশ্চিমবাংলার খেলাধুলা তো রসতলে গেছে। তো খেলাধুলোর পরিবর্তন দরকার আছে, খেলাধুলোর উত্থানের দরকার আছে, খেলার পরিবেশের দরকার আছে। এখানে তো খালি একটাই কাটমানি খেলা চলছে। তো সেই জন্য আমরা খেলাধুলাকে প্রমোট। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।